জ্বরে হু হু করে এরকম এরকম করে কাঁপছে। আর পেশেন্টকে জিজ্ঞেস করলাম, "তোমার যে এই কষ্টটা হচ্ছে, পেশেন্টের কথা বলার মতো অবস্থা নেই। তোমার যে কষ্টটা হচ্ছে তাহলে তুমি কি করছো?" অবজারভেশনটা খুব ইম্পোর্টেন্ট। অবজারভেশনটার উপরেই কিন্তু ওষুধ নির্ভর করে। পেশেন্ট কাঁপছে। তা আমি যখন কেস টেকিং করছি, আমি সেরকম কোনো কিছু সিম্পটম পাচ্ছি না যেখান থেকে আমি ভালো কোনো ওষুধ প্রেসক্রিপশন করতে পারি। সবসময় মাথায় রাখবেন, যদি আমাদের ওষুধ সিলেকশন ঠিক না হয় তাহলে বারবার ওষুধ খাওয়ালেও কিন্তু রোগ সারবে না। ওষুধের সিলেকশনটা আগে ঠিক করতে হবে। যদি আমরা ওষুধ সিলেকশন ঠিক না করতে পারি তাহলে বেটার হচ্ছে অন্য কোনো প্যাথির ওষুধ খাওয়া। তার কারণ রং প্রেসক্রিপশন পেশেন্টকে বিভিন্ন রকম সমস্যায় ফেলতে পারে। অনেকক্ষণ কেস টেকিং করেও আমি সেরকম কোনো কিছু মেডিসিনে পৌঁছতে পারছি না। দেখি পেশেন্ট কাঁপছে, ২-৩ টে কম্বল নিয়ে রয়েছে। গরমকাল, শীতে কাঁপছে। আ আমার মনে হলো যে যখন আমরা কোনো কোয়েশ্চেন করে যখন কোনো কিছু ডাইরেক্ট কোনো ওষুধে পৌঁছতে পারবো না, তখন আমাদের লিডিং কোয়েশ্চেন করতে হয় অনেক ক্ষেত্রে। পেশেন্টকে বললাম যে, "তোমার যে এত কষ্ট হচ্ছে, তোমার কি করলে আরাম লাগছে? এই যে কাঁপছো, তোমার কি এরকম কেউ যদি চেপে ধরে, জাপটে ধরে তাহলে কি তোমার রিলিফ হচ্ছে? ভালো লাগছে?" তখন বলছে, "হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন আমাকে যদি কেউ এইভাবে জাপটে ধরে, চেপে ধরে তাহলে আমার কষ্টটা একটু কমে।" তাহলে এটা হচ্ছে আনকমন পিকুলিয়ার সিম্পটম। ওরকম কাঁপুনি, সেই কাঁপুনিটা চেপে ধরলে, জাপটে ধরলে রিলিফ হয়। রুব্রিক আছে আমাদের হেল্ড, ডিজায়ার টু বি হেল্ড। হেল্ড মানে হচ্ছে কেউ যদি তাকে চেপে ধরে, জাপটে ধরে, হেল্ড করে রাখে, ধরে রাখে তবে তার কষ্টটা কমে। দুটো ড্রাগ আছে, জেলসিমিয়াম আর ল্যাকেসিস। এবার আমি তো ড্রাগ পেয়ে গেছি। জেলসিমিয়াম, ল্যাকেসিস এর মধ্যে একটা প্রেসক্রিপশন করতে হবে। আমি তো দুটো ওষুধ দিতে পারি না। তখন আমাকে জেলসিমিয়াম আর ল্যাকেসিস এর ডিডি করতে হবে। কিরকম পার্থক্য করতে হবে? যে জেলসিমিয়ামে দেখে নিতে হবে, জেলসিমিয়ামে পেশেন্টের মধ্যে একটু ঘুম, ঘুম ভাব থাকবে, চুপ করে পড়ে থাকবে, কথা বললে উত্তর দিতে চাইবে না। পেশেন্টের সেন্সোরিয়ামটা ক্লাউডেড থাকবে, জল পিপাসা কম থাকবে, পেশেন্ট অধিকাংশ সময় পড়ে, পড়ে ঘুমোবে। এটা জেলসিমিয়ামের symptom। আর ল্যাকেসিস কি? ল্যাকেসিসে যেকোনো সিচুয়েশনে মাইন্ড খুব অ্যাক্টিভ অ্যালার্ট থাকে। ল্যাকেসিস কথা বলে, উত্তর দিলে টক, টক করে কথা বলে। ভীষণ অ্যাক্টিভ অ্যালার্ট সিচুয়েশন পেশেন্টের মধ্যে থাকে। যা প্রশ্ন করছি সঙ্গে, সঙ্গে উত্তর দিচ্ছে। তাহলে ল্যাকেসিস এমন একটা ড্রাগ যে ড্রাগটাকে কেউ যদি চেপে ধরে, জাপটে ধরে সহ্য করতে পারে না। ফিয়ার অফ কনস্ট্রিকশন ল্যাকেসিসের মেইন সিম্পটম। ল্যাকেসিস কোনো টাইট জামাকাপড় পরতে পারে না। কিন্তু এই জ্বরের সিচুয়েশনে একটা অদ্ভুত পিকুলিয়ার সিম্পটম, তাকে যদি কেউ জাপটে ধরে, চেপে ধরে তবে তার সিম্পটমটা যেন মনে হচ্ছে কমে গেল। কষ্টটা কমে গেল। কাঁপুনিটা কমে গেল। তাহলে প্রেসক্রিপশন হলো ল্যাকেসিস। ২ ঘন্টার মধ্যে তার জ্বরটা কমতে শুরু করলো। ৩ দিনের জ্বর। তাহলে প্রেসক্রিপশন করতে হলে আমাদের আনকমন পিকুলিয়ার সিম্পটম এর গুরুত্ব সবসময় দিতে হবে। যদি এটা না পাওয়া যায়, আনকমন পিকুলিয়ার সিম্পটম এর গুরুত্ব না পাওয়া গেলে আমরা অন্য অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করব। সবসময় না ৩ টে সিম্পটম নেওয়ার চেষ্টা করবেন। মিনিমাম ৩ টে সিম্পটম এর মধ্যে ২ টো ফিজিক্যাল, ১ টা মেন্টাল। বা ৩ টেই যদি মেন্টাল হয় তাহলে ভালো। নইলে ২ টো মেন্টাল, ১ টা ফিজিক্যাল মিনিমাম। মেন্টাল সিম্পটম এর গুরুত্ব সবসময় বেশি। ৩ টে সিম্পটম নেব কেন? তার কারণ হচ্ছে একটা টেবিলকে যদি সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে হয় তাহলে আমাদের মিনিমাম ৩ টে পা লাগে। ৩ টে পায়া ছাড়া আমরা কিন্তু কোনো টেবিলকে ২ টো পায়ার উপরে দাঁড় করাতে পারব না। কিন্তু আমরা যদি একটা মোটা বড় পায়া নিই, অনেক, অনেক টেবিল আছে যাদের একটা সেন্টারে একটা বড় পায়া থাকে আর চারপাশে কোনো পায়া থাকে না। তাহলেও কিন্তু টেবিলটাকে দাঁড় করিয়ে দেওয়া যাবে। এই মোটা বড় পায়া হচ্ছে
আনকমন পেকুলিয়ার সিম্পটম যদি সেটা সাফিসিয়েন্টলি কোয়ালিফাই করে, যথেষ্ট গুরুত্বপূর্ণ সিম্পটম থাকে, যেমন এইখানে জ্বরের কেসটাতে ওরকম চেপে ধরলে তার জ্বরটা কমে যাচ্ছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। আমি জানিই না যে এই দুটো ড্রাগের মাঝামাঝি একটা ড্রাগ আছে। আমার মনে হচ্ছে ব্রায়োনিয়ার কেস। আমার মনে হচ্ছে ব্রায়োনিয়ার টাংটা তো এরকম ময়েস থাকবে না। এরকম গা হাত পা ব্যথা, চুপ করে থাকলেও গা হাত পা ব্যথা হয়, আবার টিপে দিলেও ভালো লাগে। রেস্টে গেলেও গা হাত পা ব্যথাটা সাময়িক কম থাকে। তাহলে এটা তো কিছুটা রাস্টাক্সের সাথেও মেলে, টোটালটা রাস্টাক্স নয়। তাহলে আমি ব্রায়োনিয়া প্রেসক্রিপশন সঠিক করতে পারছি না, রাস্টাক্স প্রেসক্রিপশন সঠিক করতে পারছি না। আমাকে কি ওষুধ দিতে হবে? কারণ মাঝামাঝি একটা ওষুধ দিতে হবে, যে ওষুধের মধ্যে দুটো ড্রাগকেই ইন্ডিকেট করছে। তাহলে এটা হচ্ছে, যদি আমি জানি ফাইটোলক্কা প্রেসক্রিপশন করব, যদি না জানি ফাইটোলক্কা দিতে পারবো না। ঠিক সেরকম ভাবে যদি পসিটি অফ নলেজ থাকে তাহলে আমরা প্রেসক্রিপশন করতে পারবো না। হোমিওপ্যাথির ল্যাকিংটা নেই, ল্যাকিংটা রয়েছে আমাদের মধ্যে। আমাদের নলেজের ডেফিসিট আছে, আমাদের মেডিসিনের ডেফিসিট আছে। যদি আমাদের নলেজের ডেফিসিটটা কমে যায় তাহলে আমাদের কেস টেকিংও সুন্দর হবে। সেক্ষেত্রে পসিটি অফ সিম্পটমটা আমরা চট করে রিমুভ করতে পারবো, কারণ আমরা জেনে গেছি যে এই দিকগুলো থেকে আমরা কেস টেকিং করবো, এই দিকগুলো থেকে প্রেসক্রিপশন করবো। একটা দিক আটকালে আরেকটা দিক থেকে প্রেসক্রিপশন করবো। আমাদের বাইপাস রাস্তাগুলোকেও জানতে হবে। যদি বাইপাস রাস্তা না জানতে পারি প্রেসক্রিপশন করতে পারবো না। আর আমরা চট করে রুব্রিকে যাব না। রুব্রিক ধরে প্রেসক্রিপশন করা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। প্রথমে আমরা প্রত্যেকটা ড্রাগকে অ্যাজ এ হোল বুঝবো। প্রতিটা ড্রাগের মধ্যে কিছু আনকমন পিকুলিয়ার সিম্পটম আছে, প্রতিটা ড্রাগের কিছু এসেন্স আছে, প্রতিটা ড্রাগের মধ্যে কিছু জেনারেল কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো কোনো মেডিসিন ইন্ডিকেট করে। অ্যাজ এ হোল প্রতিটা ড্রাগকে আমরা, তাহলে দেখবেন যে রুব্রিকটা খুব দরকারি হবে না। ডক্টর মার্গারেট ব্ল্যাকি বলছেন যে আমি যখন দেশের বাড়িতে যেতাম, তখন আমি বাজারে গেছি, দোকানে গেছি, আমাকে তিনজন জিজ্ঞেস করছেন যে আমার এই কষ্ট, আমি কি ওষুধ খাবো? আমার এই সমস্যা, আমি কি ওষুধ খাবো? আমি একটু শুনেই ওষুধ দিয়ে দিতাম। এখনো দিই। কি করে দিই? তার কারণ আমি জানি যে মানুষটার, এই ধরনের মানুষটার জেনারেল নেচারটাই এরকম। তার সাথে সাথে এই সিম্পটম রয়েছে। তো সুতরাং মানুষটা ক্যালকেরিয়া কার্ভে, মানুষটা লাইকোপোডিয়াম, মানুষটা কেলি কার্ভে, তুমি এই ওষুধ খাও, দিয়ে দিতে পারো। তাহলে প্রতিটা মানুষের একটা জেনারেল ব্যাপার আছে, সেটা মেন্টাল জেনারেল হতে পারে বা ফিজিক্যাল জেনারেল হতে পারে। মানুষটা অ্যাজ এ হোল কেমন? কারণ আমি তো সেই গ্রামে বড় হয়েছি, আমি তো সবাইকে চিনি। মানুষটা কি ধরনের মানুষ, তার প্যাটার্নটা কেমন, মেন্টাল মেকআপটা কেমন। যে মানুষটা আজকে এই সিমটম নিয়ে এসছে, প্রেসক্রিপশন আমার কাছে 2 মিনিট সময় লাগতো। ঠিক এইরকম ভাবে আমাদের প্রত্যেকটা ওষুধকে চিনতে হবে যে ক্যালকেরিয়া কার্ভের প্যাটার্নটা কেমন, তার মেন্টাল প্যাটার্নটা কেমন, তার ফিজিক্যাল প্যাটার্নটা কেমন, তার কষ্টগুলো কেমন। তাহলে যদি আমরা জেনারেল ব্যাপারটা বুঝে যাই তাহলে প্রেসক্রিপশন করা সোজা। যেমন আপনাকে যদি সাদা সাদা কিউব দেওয়া হলো, দূর থেকে দেখে মনে হচ্ছে একটা চিনির বড় কিউব, বা কেউ বলবে এটা চিনি নয়, এটা মনে হচ্ছে আমার ফিটকিরি হতে পারে, ফটকিরির একটা কিউব। কেউ বলবে এটা বরফের টুকরোর একটা কিউব। তাহলে আমরা বুঝে গেছি
টিউবটা সাদা, তার নির্দিষ্ট শেপ আছে। এরপর সেই কিউবটাকে যদি আমি টাচ করি তাহলে দেখব যে কিউবটা ঠান্ডা। বা চিনির কিউবটা যদি ফ্রিজে রাখা হতো অনেকক্ষণ, ফ্রিজ থেকে বার করে দেওয়া হতো, তাহলেও দেখতাম সেটা ঠান্ডা। ফটকিরির ক্ষেত্রেও তাই। এরপরে যদি দেখা গেল কিউবটা রাখার পরে গলে জল হয়ে যাচ্ছে, তখন আমরা চট করে বুঝবো যে এটা তো বরফ। এটা মুখে দিলে মিষ্টি লাগছে, এটা তো চিনি। এটা মুখে দিলে মুখটা কষা হয়ে যাচ্ছে, এটা ফটকিরি। তাহলে জেনারেল নেচারটা কেমন? কিউবের মতো, ৩ টেই সাদা। ধরলাম ৩ টে ড্রাগ। এবার সেই ৩ টে ড্রাগের মধ্যে বেসিক কোয়ালিটি হচ্ছে একটা মিষ্টি, একটা গলে জল হয়ে যায়, একটা মুখটা তেতো কষা হয়ে যায় মুখে দিলে। এগুলো হচ্ছে তার জেনারেল নেচার। আমরা যদি একটা ড্রাগকে তার জেনারেল দিকটা বুঝি, জেনারেল দিকটা বুঝে গেলে কিন্তু আমাদেরকে প্রেসক্রিপশন করতে বেগ পেতে হবে না। রুব্রিকটা সেকেন্ডারি। রুব্রিকটা হচ্ছে অনেকটা সুপারফিশিয়াল হয়ে যায়। রুব্রিকে এক্সপার্ট না হলে রুব্রিক ধরে প্রেসক্রিপশন করাটা ঠিক নয়। আমার কাছে অনেক ইন্সট্রুমেন্ট আছে। আমি ইন্সট্রুমেন্টে কতটা দক্ষ তার উপর নির্ভর করছে যে আমি সেই ইন্সট্রুমেন্টটা ঠিকঠাক ব্যবহার করতে পারবো কিনা। রুব্রিক ধরেও প্রেসক্রিপশন ভালো করা যায়। কিন্তু তার জন্য যথেষ্ট নলেজ থাকতে হবে। রুব্রিকের নলেজ থাকতে হবে। আমার মনে হচ্ছে সেই রাস্তাটা একটু কঠিন। রুব্রিক ধরাটা খুব কঠিন। রুব্রিকের মেটাফরিক্যাল মানে বার করে। কারণ আমি তো জানি না সেই রুব্রিকটার এক্সাক্ট মেটাফরিক্যাল মানেটা এই। আমার মনে হচ্ছে যে এই। কিন্তু যে অথর সেটা লিখে গেছে সেটা তিনি কিন্তু কোথাও সেই মেটাফরিক্যাল মানেটা ওইভাবে ব্যাখ্যা করেননি। তার ফলে রুব্রিক ধরে প্রেসক্রিপশন করাটা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় বলে আমি রুব্রিক ধরে খুব একটা প্রেসক্রিপশন করি না। খুব বিশেষ ক্ষেত্র ছাড়া। কারণ আমরা সবসময় একটা ড্রাগকে ইন জেনারেলি বোঝার চেষ্টা করব, সেখান থেকে প্রেসক্রিপশন করব।